চেষ্টা। আর সাথে সাথে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আবৃত্তি করছি আজকে আমার লেখা কবিতা। তো আমার কাছে আসলে এই কবিতাটি আমি আবৃত্তি করছি এই জন্য যে বর্তমান সময়ে আমার কাছে সবচেয়ে যে বেদনাদায়ক কিছু ঘটনা ঘটেছে তার দুই একটি নিয়ে এই লেখা কবিতাটি। তা একটি ঘটনা বিশেষ করে সেই মাগুরার আসিয়ার করুণ মৃত্যু, তারপরে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মসজিদে লাশ পাওয়া গেল পঞ্চম শ্রেণীর ছাত্রী ময়না, তার করুণ মৃত্যু, আর সর্বশেষ যেটা ঘটে গেছে মাইলস্টোন ট্র্যাজেডি, যেখানে শত শত শিশু লাশ হয়ে গেছে, পুড়ে ঝলসে গেছে। কিছুতেই বলতে পারছি না, এই জন্য শরৎ নিয়ে কবিতা লেখা হয় নাই। তো যাই হোক, মনে হয় আমার কাছে বর্তমান সময়ের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা এগুলো। আমি ময়নাকে নিয়ে যে কবিতাটি লিখেছি সেটি আবৃত্তি করছি। আর আমার কাছে মনে হয়েছে যে যেহেতু থেকে গেছে ঘটনা, সাংবাদিক উপস্থিত আছেন এখানে অনেকেই, কেন যে থেকে গেছে জানি না। আর কবিতাটি লিখেছি বলে আমাকে নিজেকেই পাপী মনে হচ্ছে। আর কবিতার শিরোনাম পাপী ময়না। দিন কেটেছে শরাব পানে, আজান শুনি নাই প্রহরে, জেনে গেছি আমি মহাপাপী, এসেছি খোদার দরবারে। খাদেমের চোখ ফাঁকি দিয়ে নামাজ পড়ব এক কিনারে, বাসি মিনারে হেলিয়া আছে শিশিরে ভেজা মাঠগুলো। দেখে আমার কলিজা কাঁপে, কাঁপে দোজখের পাপগুলো। নামাজি ইমাম তাহাজ্জুদে আমাকে যদি তাড়িয়ে দেয়, কোন সাহসী প্রবেশ করি খোদার সে পাক খানকায়। পাপী আমাকে সাহস দিল, আজ প্রথম দিব সিজদাটা। না যায় যে কপালখানা, ভেঙেছে পাপের হৃদয়টা। কাতার খুঁজে পাই না আমি, গরম রক্তে ভেজা পাথর। ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে, কিতাব হাতে ময়নাটার। শোকের সুর কে শোনে ভাই, মোল্লার সুর আকাশে যায়। পাপী ঘরের জানালা ভেজে ময়না বলি হালাল হয়। ধন্যবাদ।